আমরা আমাদের অভিজ্ঞতা দ্বারা আমরা বলি, ছাত্রদেরকে শাসনের ক্ষেত্রে কাহার এবং জাব্বারিয়তের দ্বারা যতটুকু লাভ হয়, উপকার হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয়। আর ছাত্রকে নরম ভাষায় বুঝাইলে ছাত্র যে ফায়দাটা হয় তার পুরো জিন্দিগির মূল ঘুরে যায়। আমি এক্ষেত্রে আমি পরীক্ষিত, অনেক ছাত্রকে পিটাইও দেখছি, আবার ছাত্রকে ডাইকায় না বুঝাইও দেখছি। পিটাই দেখছি, বিগড়ে গেছে, আর তার সাথে নরম আচরণ করে তাকে বুঝাইয়া দেখছি, দরদের সাথে কথা বলে দেখছি যে তার জিন্দিগির মূল পরিবর্তন হয়ে গেছে। গত কিছুদিন আগে আমার মাদ্রাসায় মেসকাতের ছাত্র উস্তাদের হাতে ধরা খেয়েছে মোবাইলে। উস্তাদটা তো খুব কঠিন অবস্থা, মাদ্রাসায় কানুন ওইটা যে মোবাইল সহ ধরা খেলে এই ছাত্রকে মাদ্রাসায় রাখা যাবে না, এটাই কথা। এখন ওস্তাদরা আমার কাছে আসছে, কি করা? আমি বলছি ঠিক আছে, যেহেতু উপর জমাতের ছাত্র, এটা আমার কাছেই থাক, এটা জিম্মাদার এটা আমার উপরই রাখো। তো আমার উপরে রাখছি। পরবর্তীতে আমি ছাত্রটার সাথে কথা বললাম। প্রথম একদিন একটু ধমক দিলাম, পরে শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়াও করলাম, আল্লাহ তাআলা যেন এর মেজাজটাকে পরিবর্তন করে দেয়। এরপর তাকে বুঝাইলাম, আল্লাহ পাকের কি ইচ্ছা, এখন সে নিজেই তওবা তাইব হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মোবাইলে না আমার হাতে দিয়ে খুশে যে আপনি এটা বিক্রি করুন, যা কিন্তু আপনার ব্যবহার, আমি আর যে কদিন ছাত্র অবস্থায় আছি আর এই মোবাইল ব্যবহার করতাম না। এখন এর যদি পিটাই দিতাম তাহলে হয়তো অতটুকু হয়তো যে হ্যাঁ মোবাইল আরও বেশি ব্যবহার করতো, জিদ্দে এসে পড়তো, জিদ্দে। কারণ অনেক ক্ষেত্রে আমাদের বর্তমান সময় ছাত্রদের ভিতরে জিদ খুব বেশি। মেজাজের বিরুদ্ধে কিছু হইলেই দেখা যায় যে বাবার সাথেও সন্তান জিদ করে, মায়ের সাথেও সন্তান জিদ করে, জিদ করে এমন ঘটনা ঘটায় ফেলে যেটা পরবর্তীতে মাও আফসোস করে, বাবাও আফসোস করে। ঠিক তদ্রুপভাবে উস্তাদদের সাথেও ছাত্র এরকম খুব জিদ করে, খুব হটধর্মী করে। এই ক্ষেত্রে উস্তাদের উচিত ছাত্র শাসনের ক্ষেত্রে মেজাজ বুঝে তাকে শাসন করা। আপনি যদি ছাত্র মেজাজটা না বুঝেন, সব ছাত্রকে এক ধরনের শাসন করতে যান, তাহলে কোশ্চিন কালো আপনি আদর্শ উস্তাদ হতে পারলেন না। আমার বড় ভাই ছিলেন, বড় মাহবুব শিবলী সাহেব রহমতুল্লাহ আলাই, আপনারা হয়তো ছিলেন, দারুল আরকাম মাদ্রাসার হেফজ বিভাগের দায়িত্বশীল ছিলেন, ইন্তেকাল করছেন। হাবিব শিবলী সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার অনেক ছাত্র এখন আছে, হাবিব মুবারক সাহেব যে সুলপুরের, উনি ওনার ছাত্র। তো ভাই একটা কথা বলতেন প্রায়, হাবিব ইলিয়াস সাহেব তো ওনার ছাত্র। তো উনি বলতেন একটা কথা, যে ছাত্র শাসনের ক্ষেত্রে উস্তাদ মুজতাহিদ হতে হবে। সব ছাত্রকে এক মাপে শাসন করা যাবে না। কোন ছাত্রটাকে কিভাবে শাসন করতে হবে আর কোন ছাত্রটাকে কিভাবে তার খারাপ অভ্যাসটা থেকে তাকে দূরে রাখতে হবে, এই ক্ষেত্রে উস্তাদ মুজতাহিদ হতে হবে। ওনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে যে তাকে কিভাবে বললে সে এই বদ অভ্যাসটা থেকে ফিরে আসবে। এখন একটা ছাত্র অন্যায় করছে আর রাগের ঠেলায় জিদ্দের মাথায় খুব পিটাই দিলাম, না, এটা তো ইসলাহের পথ না। আমি তো উস্তাদ হয়েছি তাকে ইসলাহ করার জন্য, শাসনটাকে তাকে ইসলাহের জন্য। এখন তাকে ইসলাহ করতে গিয়ে যদি আমি আমার আখিরাত বরবাদ করে ফেলি, যে কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? আমি ইসলাহ করতে গেলাম ছাত্রকে, কিন্তু ছাত্রকে ইসলাহ করতে গিয়া আমি আমার নিজেকেই বরবাদ করে ফেললাম, নিজের আখিরাতই বরবাদ করে ফেললাম। আমি 169 মাঠে শিক্ষকতা করতাম, দীর্ঘ 17 বছর ওই মাঠে শিক্ষকতা করছি। তো ওই মাদ্রাসায় হেফজখানায় ছাত্রদেরকে খুব পিটাইতো। হাফেজ ইলিয়াস ওখানে কিছুদিন পড়াইছে। তো কিছু ছেলে আছে যেগুলো হেফজখানার থেকে পরে ভাগ্যবুদ্ধি এসে পড়ছে। তা আমি যে মহল্লে ইমামতি করতাম, ওই মহল্লে এক ছেলে কইতেছে হুজুর, সে আমাকে বলতেছে হুজুর, আমি যে হাফেজ হইতে পারছি না, ওই কানা হুজুরের জবাব দল লাগবো আসরের মাঠে। একজন অন্ধ হাফেজ সাহেব আছে মুরাদনগর, কই অন্ধ হুজুরের জবাব দল লাগবো আসরের মাঠে। কেন? কো হুজুরের পিটার ঠেলা আমি হেফজখানাতে ভাগ্য এসে পড়ছি। এবার আপনি একটু চিন্তা করে বলেন তো, কাল কিয়ামতের দিন যদি এরকম ছেলেগুলো দাঁড়ায় যায় আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, যে হুজুরের পিটার কারণে আমি হাফেজ হতে পারলাম না, আমি